আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার রহমত, করুণা, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকের এই ভিডিওতে আলোচনা করব রূহ এবং নফস বা আত্মা এর মধ্যে পার্থক্য কি। রূহ এবং নফস বা আত্মা এটা একটা জটিল বিষয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি পাওয়ার পয়েন্টের হেল্প নেব এবং কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আমার যে সামান্য জ্ঞান রয়েছে সেই জ্ঞান দিয়ে আমি রূহ এবং নফসের মধ্যে পার্থক্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রূহ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলেছেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন, রূহ আমার পালনকর্তার আদেশ। এ বিষয়ে তোমাদের খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে রূহ হচ্ছে মহান আল্লাহ তাআলার আদেশ এবং এই সম্পর্কে আমাদের খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আদেশ, রূহ হচ্ছে আদেশ, একটা হিন্টস দিয়েছে আমাদের জ্ঞান অর্জনের জন্য, একটা স্কোপ ক্রিয়েট করেছে। আল্লাহর জন্য যেটা সামান্য, আমাদের জন্য সেটা বিশাল, আমাদের জন্য বিশাল জ্ঞান। এইখানে যে বলেছেন আদেশ, এইটা নিয়ে যদি আমরা একটু চিন্তা ও গবেষণা করি তাহলেই আমরা ধারণা করতে পারবো, বুঝতে পারবো যে রূহ কি। আমরা একটা হাদিস দেখব। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রূহ হচ্ছে কনস্ক্রিপ্টেড সোলজারের মতো। দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার, those whom they recognize they get along with, and those whom they do not recognize they not will not get along with। এটা মুসলিম বুখারী শরীফের হাদিস। মানে রূহ হচ্ছে সৈনিকের মতো, যাকে সে চিনে তাকে সে সাথে নেয় এবং যাকে সে চিনে না তাকে দূর করে দেয়। তার মানে হচ্ছে রূহ হচ্ছে অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ ফোর্স। রূহ হচ্ছে একটা আকর্ষণী এবং বিকর্ষণী শক্তি। তাহলে রূহ হচ্ছে সোলস আর অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ ফোর্স, এটা আকর্ষণী এবং বিকর্ষণী শক্তি। তাহলে আমরা প্রকৃতিতে কি দেখতে পাই? প্রকৃতিতে দেখতে পাই আমাদের এই যে ছোট্ট একটা পৃথিবী, আমাদের যে এই ছোট্ট একটা পৃথিবী, এই পৃথিবীর একটা বিশাল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যার কারণে এই সূর্য থেকে আসা সোলার উইন্ড এই ম্যাগনেটিক ফিল্ড কি করছে, বাধা দিচ্ছে এবং পৃথিবীতে এই সোলার উইন্ড ঢুকতে পারছে না। ফলে কি হচ্ছে, এখানে প্রাণী জগৎ টিকে আছে। যদি সোলার উইন্ড পৃথিবীতে সরাসরি ঢুকতো তাহলে কি হতো না, প্রাণী জগৎ টিকে থাকতো না। সোলার উইন্ড তাহলে এখানে কি হচ্ছে, এই সোলার উইন্ডকে বাধা দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ছোট্ট একটা পৃথিবীর এত বিশাল ম্যাগনেটিক ফিল্ড কিভাবে থাকতে পারে? বিজ্ঞানীরা বলে রোটেটিং কনভেক্টিং এর কারণে, এবং এই পৃথিবীর অভ্যন্তরে ম্যান্টেল কোর বা লোহা রয়েছে, যার ফলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এই সূর্যেরও তো ম্যাগনেটিক ফিল্ড আছে, সূর্যের ভেতরে তার ম্যান্টেল কোর নেই, লোহা নেই। তাহলে কিভাবে বলে আয়নন গ্যাস ট্যাস কি যেন থাকতে পারে, বিজ্ঞানীরা বলে। যাই হোক, তাহলে এই সূর্যের কিভাবে থাকতে পারে, সূর্যের কিভাবে এই ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে? তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা আদেশ হিসাবে কাজ করছে, যে সোলার উইন্ডের উপর আদেশ, যে ঢুকো না, এটা ঢুকতে বাধা দিচ্ছে, যার ফলে এই প্রাণী জগৎ টিকে থাকে। এবং আমরা যদি অ্যাটম দেখি, এই অ্যাটমের মধ্যে তিনটা ফোর্স ফিল্ড কাজ করে। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এই অ্যাটমের মধ্যে ইলেকট্রন কি করে, অরবিটে ঘুরে, এবং এই নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন প্রোটন জড়াজড়ি থাকে, কিন্তু এরা সাধারণত রিপালসিভ। এরা একটা আরেকটা থেকে দূরে সরে যাওয়ার কথা, কিন্তু দূরে সরে যায় না। কারণ হচ্ছে এইটা জড়াজড়ি ভাবে থাকে, এইটার উপরে আদেশ। ইলেকট্রন অরবিটে ঘুরে, ইলেকট্রন এই নিউট্রন প্রোটনকে ডিস্টার্ব করে না, আবার এই নিউট্রন প্রোটন ইলেকট্রনকে ডিস্টার্ব করে না। যার যেটা আদেশ সে সেইভাবেই কাজ করে, এই ফিক্সড ওয়েতে কাজ করে, যার ফলে এই মহাবিশ্ব টিকে থাকে। অ্যাটম তৈরি হওয়া মানে হচ্ছে মহাবিশ্ব তৈরি হওয়া। তাহলে এইটার মধ্যে তিনটা ফোর্স ফিল্ড কাজ করে, একটা হচ্ছে স্ট্রং ফোর্স, উইক ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ফোর্স ফিল্ডগুলোকেই বলা হয় রূহ। কতগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে রূহ, কতগুলো এই ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। ধর্মীয় ভাষায় যেটাকে রূহ বলে, বিজ্ঞানের ভাষায় সেইটাকে ফোর্স ফিল্ড বলে। তাহলে কি হচ্ছে, নফস ইজ এ কম্বিনেশন অফ রূহ
বা ফোর্স ফিল্ড ডিজাইন টু সাস্টেইন এ সিস্টেম। তাহলে কত, এখানে তিনটা ফোর্স ফিল্ড মিলে এই সিস্টেমটাকে ধারণ করতেছে, অ্যাটমের সিস্টেমটাকে ধারণ করতেছে, অ্যাটমকে পরিচালনা করছে। এই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন রয়েছে, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রনের কি রয়েছে, ইলেকট্রনের চেতনা রয়েছে। এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে, যে ডাবল স্লাইড টেস্টে প্রমাণ করেছে, যে ইলেকট্রনকে ডাবল স্লাইড টেস্টে প্রমাণ করেছে যে যখন এটাকে অবজার্ভ করা হয়, এটা সাধারণত ওয়েভ আকৃতিতে চলে, কিন্তু যখন এটাকে অবজার্ভ করা হয়, দেখার চেষ্টা করা হয়, তখন এটা বুঝতে পারে যে আমাকে দেখার চেষ্টা করা হচ্ছে, তখন এটা পার্টিকেল হয়ে যায়। কিভাবে পার্টিকেল হয়ে যায়? তার মানে হচ্ছে এটার চেতনা রয়েছে। তাহলে এই প্রত্যেকটা ফোর্স ফিল্ডের চেতনা রয়েছে, ফোর্স ফিল্ডের চেতনা রয়েছে। তাহলে নফস হচ্ছে কম্বিনেশন অফ রোহ বা ফোর্স ফিল্ড, কতগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। এবং রোহ হচ্ছে এই নফস হচ্ছে কম্পোজিট সোল, আর রোহ হচ্ছে এলিমেন্টারি সোল। এলিমেন্টারি ফোর্স ফিল্ড। এটা ফিক্সড ওয়েতে কাজ করে, ফিক্সড একটা ওয়েতে কাজ করে। আর ধর্মীয় ভাষায় যেটাকে রূহ বলা হয়, বিজ্ঞানের ভাষায় সেটাকেই ফোর্স ফিল্ড বলা হয়। তাহলে এই রূহ এবং ফোর্স ফিল্ড, প্রকৃতিতে বিজ্ঞানীরা এই 4টা ফোর্স ফিল্ড আবিষ্কার করেছে। কি ফোর্স ফিল্ড? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। আর একটা হচ্ছে গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, এটা পরে আলোচনা করি। এই 3টা ফোর্স ফিল্ড, এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই 3টা ফোর্স ফিল্ড একটা সময় একত্রে ছিল। এটাকে বলা হয় গাড ফোর্স, গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। ডক্টর সালাম এই থিওরি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি দেখিয়েছেন যে একটা সময় এই 3টা ফোর্স একত্রে ছিল, যখন তাপমাত্রা এই 10 টু দি পাওয়ার কত, এই 1-এর পরে 29টা শূন্য দিলে, 27টা শূন্য দিলে যে পরিমাণ কেলভিন তাপমাত্রা হয়, সেই পরিমাণ কেলভিন তাপমাত্রায় এই 3টা ফোর্স ফিল্ড একত্রে ছিল। পরবর্তীতে যখন তাপমাত্রা কমে আসে, তখন এই 3টা ফোর্স ফিল্ড আলাদা হয়ে যায়। তাহলে এইটা ডক্টর সালাম প্রমাণ করেছে যে একটা সময় একত্রে ছিল, প্রোভাইডেড সোলে ছিল। তাহলে আমরা জানি যে এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি হচ্ছে অ্যাটমের। তাহলে অ্যাটম সৃষ্টি হওয়া মানে মহাবিশ্ব সৃষ্টি হওয়া। অ্যাটমের 3টা ফোর্স ফিল্ড কাজ করে, এই 3টা ফোর্স ফিল্ড একত্রে ছিল, একটা সময় প্রোভাইডেড সোলে ছিল। তাহলে এই প্রোভাইডেড সোলটা কোথা থেকে এসেছে? এটা বিগ ব্যাং এর সময় এই প্রোভাইডেড সোল থেকে এসেছে। আমরা জানি যে সব কিছু সৃষ্টি হয়েছে নাফসিন অহিদাতিন থেকে, মানে আল্লাহর নফস থেকে। আল্লাহ শারীরিকভাবে আছেন আরশে, তার বিপুল পরিমাণ বিশাল শক্তিশালী নফস রয়েছে, সেইখান থেকে একটা অংশ তিনি আলাদা করে দিয়েছেন, এবং সেই নফসের 3টা ফোর্স ফিল্ড দিয়ে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং গ্র্যাভিটি সৃষ্টি করেছেন। গ্র্যাভিটি হচ্ছে আল্লাহর ইস্তাওকৃত হাতের শক্তি। মহান আল্লাহ তাআলা আরশে আছেন, তবে তিনি তার ইস্তাওকৃত নফসের ডান হাত ইস্তাহ করে দিয়েছেন। এই সামাতে আমাদের 7 আসমান জমিনে তিনি ধারণ করে রেখেছেন নফসের ডান হাত দিয়ে, এবং নফসের বাম হাত দিয়ে ধারণ করে রেখেছেন হচ্ছে জান্নাত এবং আরশ। তাহলে এই গ্র্যাভিটি হচ্ছে তার নফসের হাতের একটা শক্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না? কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমিই তাদের ধরে রাখি। তার মানে আল্লাহ কি করছেন? এই গ্র্যাভিটির মাধ্যমে এই পাখিদেরকে ধরে রেখেছেন। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন 67 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, যে তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর পক্ষীকুলের প্রতি কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমিই তাদের ধরে রাখি। তার মানে হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে আল্লাহর ইস্তাওয়াকৃত হাতের শক্তি। আল্লাহ তাআলার যে নফসের হাত, সেটা দিয়ে এই গ্র্যাভিটিকে ধরে রেখেছেন, আমাদের এই মহাবিশ্বকে, সামাওয়াতকে ধরে রেখেছেন। আর তাহলে আমরা এই কি দেখতে পেলাম যে কতগুলো এই ফোর্স ফিল্ড, 3টা ফোর্স ফিল্ড, এরকম হতে পারে অসংখ্য ফোর্স ফিল্ডের সমন্বয়ে, অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত। এই 4টা ফোর্স ফিল্ড তো আবিষ্কৃত, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই 4টা ফোর্স এবং গ্র্যাভিটি, এই 4টা ফোর্স ফিল্ড আবিষ্কৃত। অনাবিষ্কৃত আরও অসংখ্য ফোর্স ফিল্ড থাকতে পারে, যেগুলো মূলত এর মতো কাজ করে না, অন্যরকমভাবে কাজ করে। যেরকম এই ফোর্স ফিল্ডগুলোরও চেতনা রয়েছে। এই ফোর্স ফিল্ড বা আমরা যেটাকে বলি রোহ, এই রোহর চেতনা রয়েছে, ফোর্স ফিল্ডের চেতনা রয়েছে। রোহ আর ফোর্স ফিল্ড একই জিনিস, এটার চেতনা রয়েছে। তাহলে নফসেরও চেতনা
থাকে। একটা সদ্যজাত শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার ব্রেন থাকে শূন্য, তার মেমোরি থাকে শূন্য, তবে সে কি করে, কতগুলো ইমোশন দেখায়। এই ইমোশনগুলো কোথা থেকে আসে? তার নফস থেকে আসে। ইমোশনগুলো নফস থেকে আসে। তাহলে মানুষের দেহ এত বেশি উন্নত যে কারণে মানুষের যে নফস আছে তা মানুষকে জীবিত রাখতে পারে না, কিন্তু জীবিত রাখতে পারে কিন্তু চেতনা দান করতে পারে না। চেতনা দান করার জন্য আল্লাহ একটা স্পেশাল রূহ ফুৎকার করে দেন, স্পেশাল রূহ ফুৎকার করে দেন জন্মের সময় স্পেশাল রূহ ফুৎকার করে দেওয়া হয়। আর এই নফসটা মানুষের কি থাকে? নফসটা মায়ের গর্ভে জাইগোট আকৃতিতে প্রথমে থাকে। নফসটা মায়ের গর্ভে জাইগোটটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, আমরা এটা যখন বড় হয়, হাত পা চোখ কান নাক গজাইতে থাকে, তখন তার এই নফসের চোখ কান হাত পা নাক এগুলো গজাতে থাকে, বড় হতে থাকে। ওই এমব্রায়োটার সাথে সাথে, এই শিশুটার সাথে সাথে নফসগুলো বড় হতে থাকে। মানুষের নফস সারা শরীরে ছড়ানো থাকে, তবে এর কিছু ভাইটাল পয়েন্ট আছে যেগুলোকে সুফিদের ভাষায় লথিফা বা চক্র বলা হয়ে থাকে। তাহলে নফস হচ্ছে কতগুলো এই রূহ সমন্বয়ে নফস গঠিত হয়, এবং যেরকম তিনটা ফোর্স ফিল্ড বা রূহ সমন্বয়ে এই ইলেকট্রনের এই অ্যাটমের নফস গঠন করে, অ্যাটম কাজ করে, সেরকম অসংখ্য নফসের মাধ্যমে বা অসংখ্য রূহের মাধ্যমে বা ফোর্স ফিল্ডের মাধ্যমে মানুষের নফস গঠিত। এই নফসগুলো নফসের মাধ্যমে ফোর্স ফিল্ডের মাধ্যমে মানুষের নফস গঠিত, যেগুলো অনাবিষ্কৃত। এরকম অসংখ্য নফস দিয়ে এরকম অসংখ্য ফোর্স ফিল্ড দিয়ে আল্লাহর নফস গঠিত। আল্লাহ তাআলা তার নফসের কিছু অংশ আলাদা করে দিয়ে নফসে নাহিদাতিন থেকে সবকিছু সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, প্রাণীর নফস সৃষ্টি করেছেন, যাবতীয় সবকিছু নফস তিনি এখান থেকে সৃষ্টি করেছেন, তার নফস থেকে। নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং, কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না, তিনি তার নফস থেকে সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে আমরা দেখলাম নফস হচ্ছে আল্লাহর আদেশ। এ সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সামান্য। আমরা এই সম্পর্কে যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা প্রকৃতিতে কি পাই? এই তিনটা ফোর্স ফিল্ড পাই। সেটা হচ্ছে যে প্রমাণিত ফোর্স ফিল্ড বা যেগুলোকে রূহ বলা হয়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড একটা রূহ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড একটা রূহ, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড একটা রূহ। এই তিনটা রূহ মিলে এই অ্যাটমে কাজ করে এই ইলেকট্রন অরবিটে ঘুরে, এবং নিউট্রন প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। এরা সাধারণত রিপালসিভ, তবে জোরাজোরিভাবে থাকে। এই নিউট্রন প্রোটন ইলেকট্রনকে ডিস্টার্ব করে না, কারণ যার যেটা আদেশ সেইভাবেই কাজ করে, যার ফলে এই মহাবিশ্ব টিকে আছে। এই অ্যাটম সৃষ্টি হওয়া মানে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হওয়া। এই অ্যাটম, এই ইলেকট্রন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই ইলেকট্রনের চেতনা রয়েছে। ডাবল স্লাইড টেস্টে প্রমাণিত যে এই ইলেকট্রন সাধারণত ওয়েভ আকৃতিতে চলে, যখন এটাকে অবজার্ভ করা হয় তখন এটা পার্টিকেল হয়ে যায়। যেন বুঝতে পারে যে তাকে দেখার চেষ্টা করা হচ্ছে, এখন তাকে পার্টিকেল হতে হবে, এটা পার্টিকেল হয়ে যায়। এবং এই যে সোলার উইন্ড কি করছে? সোলার উইন্ডকে বাধা দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড এটা একটা রোহ, এটা আদেশ হিসাবে কাজ করছে, এটা ঢুকতে দিচ্ছে না, যার ফলে প্রাণী জগৎ টিকে আছে। এটা একটা আদেশ। কার উপরে আদেশ? সোলার উইন্ডের উপরে আদেশ যে তোমরা ঢুকো না, ঢুকলে প্রাণী জগৎ টিকে থাকবে না এই পৃথিবীতে, ফলে এটা ঢুকছে না। তাহলে আমরা দেখলাম রূহ নফস কতগুলো রূহ সমন্বয়ে নফস গঠিত। এটা কম্পোজিট সোল, আর রূহ এলিমেন্টারি সোল। কতগুলো ফোর্স ফিল্ড বা রূহ নফসের ফোর্স ফিল্ডের সমন্বয়ে এই কি গঠিত না, রূহ এলিমেন্টারি সোল। তাহলে রূহ এলিমেন্টারি সোল। এই কতগুলো এই রূহ দিয়ে নফস গঠিত হয়, কতগুলো রূহ সমন্বয়ে বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। তিনটা ফোর্স ফিল্ডের সমন্বয়ে অ্যাটমের নফস গঠিত হয়, মহাবিশ্বের নফস গঠিত হয়েছে, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এরকম অসংখ্য অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত। মানুষের নফস মানুষকে কি করে? মানুষের নফস মানুষকে চেতনা দিতে পারে না। এর জন্য আল্লাহ স্পেশাল একটা রূহ ফুৎকার করে দেন জন্মের সময়, স্পেশাল রূহ ফুৎকার করে দেন। তখন ওই শিশুটা কান্না করে ওঠে।
এবং তখন তার চেতনা আসে। মানুষ এই নফস সারা শরীরে ছড়ানো থাকে, যেগুলোকে ভাইটাল পয়েন্ট আছে, যেগুলোকে লতিফা বা চক্র বলা হয়। আর এই যে এইটা নিয়ে আলোচনা করলাম যে এই তিনটা ফোর্স ফিল্ড প্রকৃতিতে, যে তিনটা ফোর্স ফিল্ড আমরা দেখি, স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা একটা সময় একত্রে ছিল, গাড ফোর্সে ছিল, প্রোভাইডেড সোলে ছিল। এইটাকে বলা হয় গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। এটা ডক্টর সালাম আবিষ্কার করেছে এবং তিনি এই জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি দেখিয়েছেন যে এই তিনটা ফোর্স, এই মহাবিশ্বজিতে ব্যাপী যে তিনটা ফোর্স রয়েছে, এই তিনটা ফোর্স একটা সময় একত্রে ছিল, যখন তাপমাত্রা অনেক বেশি ছিল। একবারে বিগ ব্যাং এর শুরুতে এটা একত্রে ছিল, পরবর্তীতে যখন আস্তে আস্তে তাপমাত্রা কমে আসে তখন এটা কি হয়, তখন এটা আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে যায়। আর গ্র্যাভিটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি বড় বড় অবজেক্টকে ধারণ করে, যেগুলো এই যে গ্যালাক্সি গ্রহ নক্ষত্র, এগুলোকে এই গ্র্যাভিটি ধারণ করে। এই গ্র্যাভিটি হচ্ছে আল্লাহ তাআলার ইস্তাওয়াকৃত হাতের শক্তি বা নফসের হাতের শক্তি, ইস্তাওয়াকৃত নফসের হাতের শক্তি। এটা তিনি তার আল্লাহ তাআলা শারীরিকভাবে আছেন আরশে, এবং তিনি তার যে বিশাল পরিমাণ নফস রয়েছে, এই নফসের ডান হাত, নফসের একটা হাত, নফসের একটা শক্তি তিনি এই ইস্তাওয়া করে দিয়েছেন, এবং এই ধারণ করছেন। এই গ্র্যাভিটি কি করছেন, এই মহাবিশ্বকে ধারণ করে রেখেছেন, এই নফসের হাত দিয়ে ধরে রেখেছেন। তাহলে এই গ্র্যাভিটি সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না, কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমি তাদের ধরে রাখি। আমরা জানি যে এই পাখিদেরকে কে ধরে রাখে, পাখিদেরকে গ্র্যাভিটি ধরে রাখে। এই গ্র্যাভিটি পৃথিবী হয়ে কাজ করে, যার ফলে পাখিগুলো আকাশে ইমব্যালেন্স হয়ে যায় না এবং ছিটকে পড়ে যায় না, যার ফলে পাখি কি করে আকাশে উঠতে পারে। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন যে এইগুলোকে তিনি ধারণ করে রেখেছেন, সাস্টেন করে রেখেছেন। আল্লাহ তাআলা শারীরিকভাবে, আমি আবারও বলছি, আল্লাহ তাআলা আছেন শারীরিকভাবে আরশে, এবং তার যে নফসের হাত রয়েছে, আমরা যেটাকে বলি কুদরতের হাত, সেই হাত দিয়ে তিনি এই সাত আসমান জমিন, এই সামাওয়াতাল আরদ ধরে রেখেছেন, এবং তার ডান হাত দিয়ে তিনি ধরে রেখেছেন হচ্ছে জান্নাত এবং আরশ ধরে রেখেছেন। তো আজকে আলোচনা বিষয় ছিল রূহ এবং নফসের মধ্যে পার্থক্য। তার মানে রূহ এবং নফসের মধ্যে পার্থক্য। তাহলে রূহ হচ্ছে এলিমেন্টারি সোল, আর নফস হচ্ছে কম্পোজিট সোল। কতগুলো রূহ সমন্বয়ে নফস গঠিত হয়। তিনটা রূহ বা ফোর্স ফিল্ড একই জিনিস, এই রূহ বা ফোর্স ফিল্ড একই জিনিস। তিনটা রূহ বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে যেমন এই অ্যাটম কাজ করে, এই তিনটা রূহ এবং ফোর্স ফিল্ড একই জিনিস। এই তিনটা রূহ এবং বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে যেমন অ্যাটম কাজ করে, ঠিক এরকমই অজানা, এটা তো তিনটা তো জানা ফোর্স ফিল্ড, এরকমই অজানা অসংখ্য ফোর্স ফিল্ড রয়েছে যেগুলো দিয়ে মানুষের নফস গঠিত, যার কারণে মানুষ যেগুলো নফস গঠিত, যার এই ফোর্স ফিল্ডগুলোর আবার ইমোশন থাকে। ইলেকট্রনে যেমন ইমোশন মানে রয়েছে, চেতনা রয়েছে, এই ফোর্স ফিল্ডগুলোর চেতনা থাকে। একটা সদ্যজাত শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার ব্রেন থাকে শূন্য, তথাপি সেই সদ্যজাত শিশুটি কতগুলো দেখায়, ইমোশন দেখায়, যেমন রাগ, কান্না, হাসি। এই ইমোশনগুলো কোথা থেকে আসে? ইমোশনগুলো এই ফোর্স ফিল্ড বা রূহ বা নফস থেকে আসে। তাহলে এই তিনটা ফোর্স হচ্ছে, এই তিনটা ফোর্স, স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই তিনটা ফোর্স হচ্ছে আদি। এই তিনটা ফোর্সকে গালানো যায় না, এই তিনটা ফোর্সকে একত্র করা যায় না। একত্র করতে গেলে কি পরিমাণ একের পর 29টা বা 27টা শূন্য দিলে যে পরিমাণ কেলভিন তাপমাত্রা হয়, সেই পরিমাণ কেলভিন তাপমাত্রার প্রয়োজন হয়। তার মানে এই তিনটা ফোর্স গুলো একটা সময় একত্রে ছিল। এটা ছিল বিগ ব্যাং এর পূর্বে, যেটাকে বলা হয় এই প্রোভাইডেড সোল। এই প্রোভাইডেড সোলটা কোথা থেকে এসেছে? বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। বিগ ব্যাংটা কোথা থেকে এসেছে? বিগ ব্যাংটা এই প্রোভাইডেড সোল কোথা থেকে এসেছে? এটা হচ্ছে নফস নহিদাতিন থেকে এসেছে। মহান আল্লাহ তাআলার এই নহিদের একক নফস থেকে এসেছে। আল্লাহ তাআলা, আমি বলছি যে আল্লাহ তাআলার বিপুল পরিমাণ নফস রয়েছে, সেই নফসের একটা অংশ যখন তিনি আলাদা করে সৃষ্টিতে আনলেন,
সেই সৃষ্টির থেকে সেই নফসের যে ফোর্স ফিল্ডগুলো রয়েছে সেইখান থেকে 3টা ফোর্স ফিল্ড দিয়ে তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আরেকটা ফোর্স ফিল্ড দিয়ে সেটাকে এই মহাবিশ্বকে ধারণ করে রেখেছেন, যেটাকে বলা হয় গ্র্যাভিটি। এই 4টা ফোর্স ফিল্ড প্রমাণিত। ডক্টর সালাম এই 4টা ফোর্স ফিল্ড প্রমাণ করে দেখিয়েছেন এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর আল্লাহ তাআলা এই গ্র্যাভিটি সম্পর্কে বলেছেন যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীগুলোর প্রতি দৃষ্টিপাত করে না, কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমি তাদের ধরে রাখি। সুবহানাল্লাহ। তাহলে হয়তো আমি বিজ্ঞানের ছাত্র নই, তাই সুন্দর করে বোঝাতে পারলাম না, তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আপনারা একটা চিন্তা গবেষণা করবেন, তবে দেখতে পাবেন যে এই কতগুলো এই ফোর্স ফিল্ডগুলোকেই রূহ বলা হয় ধর্মীয় ভাষায়। এই ফোর্স ফিল্ডের মাধ্যমেই কতগুলো ফোর্স ফিল্ড মিলে একটা নফস গঠিত হয়। 3টা ফোর্স ফিল্ড মিলে যেরকম অ্যাটমের নফস গঠিত হয়েছে, এরকম অজানা অসংখ্য ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত, যেগুলো অনাবিষ্কৃত। আপনার চিন্তা ও গবেষণা করতে পারেন এবং রূহ এবং নফস সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।